কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, আশ্রয়নের আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পে ঘর উপহার দিয়েছেন। এসব ঘরের আঙিনায় যে জমি রয়েছে সে জমিতে পুষ্টি বাগান করে আশ্রয়নবাসী তাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। ফল ও শাকসবজি বিভিন্ন প্রকার খনিজ লবণ ও ভিটামিনের সমৃদ্ধ উৎস। মানবদেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর চাহিদা পূরণে ফল ও শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক পুষ্টি বাগানে পরিকল্পিতভাবে ফল ও শাকসবজি চাষ করে আশ্রয়নবাসী প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন, বাড়তি আয় করতে পারেন এবং সার্বিক পরিবেশ উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ। পারিবারিক পুষ্টি বাগানে সাধারণত বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি চাষ করা যায়। বাগান ভেদে ফসলের ভিন্নতা আসতে পারে। এলাকা ভেদে উপযোগী ফসল বেছে নিয়ে এলাকার জন্য উপযুক্ত ফল ও শাকসবজির চাষ করা যেতে পারে। পরিকল্পিতভাবে পুষ্টি বাগান করলে সারা বছরই ফল ও শাকসবজি পাওয়া যেতে পারে। আশ্রয়নবাসীর পরিবারে নিরবিচ্ছিন্ন খাদ্য চাহিদা পূরণ ও পুষ্টি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে তাদের ঘরের আঙিনায় পুষ্টি বাগান করা অপরিহার্য। সেজন্য অনেক জায়গায় আশ্রয়নের আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করা হচ্ছে। পাবনা জেলাধীন সকল উপজেলার সব আশ্রয়ন প্রকল্পে জেলা প্রশাসন পুষ্টি বাগান সৃজনের উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করছে। আমাদের একটি বাড়ি একটি খামারের মতোই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে অনেক জায়গা জমি দিয়ে এবং পুষ্টি খামার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং উপজেলা সহকারী আমাদের সব কিছু প্রশিক্ষণ দিয়েছে। বর্তমান আমরাও অনেক উপকৃত আছি এবং বীজ দিয়েছে এবং গাছ দিয়েছে, চারা দিয়েছে, এগুলো আমরা লাগিয়েছি এবং খুব পুষ্টি খামার করেছি এবং সম্পূর্ণ আমরা নিজ হাতে রান্না করে খাই এবং বাগানের অনেক ফল ফুল ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে একটি আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করছে, এর জন্য লাখো কোটি ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি জমি ব্যবহারের নির্দেশনা বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশ্রয়নবাসীদের মধ্যে কৃষি পণ্য, সার, বীজ ও চারা বিতরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পে ঘর দিছে, এতে আমরা খুব সুখে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন টিভি শুনলাম যে 1 ইঞ্চি জায়গা পরিত্যক্ত আপনারা রাখবেন না, যা কিছু বোনেন ফেলে রাখবেন না, এই জন্যই যেখানে যা বোনা লাগে 1 ইঞ্চি জায়গা থুয়ে দেয়নি। সব ধরনের ফল লাগানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। পুঁই শাক আছে, তারপরে ডাঁটার শাক আছে, পোল্লা আছে, চাল কুমড়া আছে, বিভিন্ন ধরনের ফল ফলছি এবং শাকসবজি করেছি। আশ্রয়নবাসী সহ সকলের দেখার জন্য প্রতিটি উপজেলা পরিষদের আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের মতো করে বাগান করে সেখানে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, মরিচ, তরমুজ, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা ও পেঁপে সহ বিভিন্ন শাকসবজির চাষ করা হচ্ছে। এতে করে আশ্রয়নবাসী যেমন নিরাপদ শাকসবজি পাচ্ছেন, তেমনি প্রতিবেশীদের দিতে পারছেন। বাড়তি ফসল বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তা তাদের সার্বিক সহায়তা করছে। যে প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে
তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না, যেহেতু আমরা ফ্যামিলির সাথে থাকতে পারি না, ফ্যামিলির লোকজন আমাদের নিয়ে ভাবে না। প্রধানমন্ত্রী আমাদের মা, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে ভাবছে। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, ওটা পেয়ে আমরা অনেক খুশি। আশেপাশে যে পতির জায়গা ছিল, তা আমরা ওইখান থেকে অফিসের থেকে আমাদের গাছ দিয়েছে, গাছের বীজ দিয়েছে, এগুলো আমরা এখন লাগাইছি, এখন অনেক ভালো আছে আল্লাহ দিলে। গৃহহীনদের ভাগ্যের উন্নয়নের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী গৃহদান করেছেন। গৃহহীনরা যদি এসব গৃহের পাশের পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে তুলনামূলকভাবে ভালো থাকতে পারে, তাহলেই আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য সফল হয়। 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক পাবনা মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং উপজেলা নির্বাহী অফিসার পাবনা সদর মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের মুজিব বর্ষের যে ঘরগুলো রয়েছে এবং আশ্রয়নের যে ব্যারাকগুলো রয়েছে, এই প্রত্যেকটা জায়গাতে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বীজ, সার এবং ফলজ গাছের চারা প্রদানের মাধ্যমে চাষাবাদকে সুসংহত করার চেষ্টা করছি এবং বসবাসরত উপকারভোগীদের মাঝে এগুলো বিতরণের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি, তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং চাষাবাদকে তারা আরও বেশি সুসংহত করতে পারে। এই প্রক্রিয়াকে জোরদার করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান আছে। পাবনার মতো সারা দেশের সকল আশ্রয়ণ প্রকল্পে যেন পারিবারিক পুষ্টি বাগান গড়ে ওঠে, সেজন্য চেষ্টা করা দরকার। এ বাগান করতে বাড়ির পাশের জমি তৈরি করে কয়েকটি বেড তৈরি করতে হয়। বেডে মাদা করে সে মাদায় বিভিন্ন ফসল রোপণ করতে হয়। ক্ষেত্র বিশেষে বাউনি দিতে হয়। প্রয়োজনে সেচ ও সার প্রয়োগ করতে হয়। রোগ ও পোকামাকড় হলে জৈব প্রক্রিয়ায় দমনের ব্যবস্থা করতে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা যে একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না, তো আমাদের সাথিয়া উপজেলায় ৪র্থ পর্যায়ে ১৪২ জন ভূমিহীন গৃহহীনকে ভূমি প্রদান করার সাথে সাথে আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের ১ লক্ষ টাকার বিভিন্ন ধরনের সবজির বীজ ক্রয় করার মাধ্যমে আমরা সেই ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কৃষকদেরকে আমরা সেটি দিয়েছি এবং আমাদের ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মাঝেও সেগুলো আমরা বিতরণ করেছি এবং পুষ্টি বাগান করা হয়েছে। সাথে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক বিভিন্ন জায়গায় পুষ্টির বাগান করা হয়েছে, যার মাধ্যমে আমরা সাথিয়া উপজেলায় প্রতি ইঞ্চি জমিকে কৃষির আবাদের আওতায় নিয়ে এসে আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিকে একটি স্মার্ট কৃষিতে রূপান্তরিত করার মাধ্যমে আমাদের সাথিয়া উপজেলাকে একটি মডেল কৃষিবান্ধব একটি উপজেলা হিসেবে অগ্রগণ্য করার ক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি মহোদয় সেক্ষেত্রে আমাদেরকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন পর্যায়ের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যাতে করে আমরা কৃষিবান্ধব এই সরকারের অধীনে প্রত্যেকটি ক্ষেত্রে কৃষিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে পারি। আশ্রয়ণ কেন্দ্রের পারিবারিক পুষ্টি বাগান করতে খেয়াল রাখতে হবে যেন বাগানে গরু, ছাগল ও অন্যান্য প্রাণীর দ্বারা ক্ষতি না হয়। সেজন্য বাগানের ফসল রক্ষার্থে বেড়ার ব্যবস্থা করা যেতে পারে। পরিবারের লোকজনকে সবসময় নজর রাখতে হবে যেন ফসলের ক্ষতি না হয়। পুষ্টি বাগানের ফসল বেশিরভাগই নিজ পরিবারে এবং আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের প্রয়োজনে ব্যবহার হয়। অতিরিক্ত উৎপাদন হলে তা বাজারজাত করা যেতে পারে। নিরাপদ পদ্ধতিতে চাষ করা হয় বিধায় এসব ফসলের মূল্য ও চাহিদা উভয়ই বেশি। প্রয়োজনীয় পরিমাণ ফল ও শাকসবজি না খাওয়াই আশ্রয়ণবাসীর অনেকেই পুষ্টিহীনতার কারণে নানাবিধ রোগে আক্রান্ত হয়। পারিবারিক পুষ্টি বাগানে ফল ও শাকসবজির আবাদ করে সে সমস্যা দূর করা সম্ভব। আশ্রয়ণবাসীর পরিবারের পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগান খুবই গুরুত্বপূর্ণ। আশ্রয়ণ প্রকল্পে ফল ও শাকসবজি আবাদ করার সুযোগ রয়েছে। যে আমরা প্রত্যেকটা উপজেলা থেকে প্রদর্শনী খামারের মতো করব, যাতে এটা দেখার মতো হয় 10টি করে, এবং যে প্রতি জমির যে তথ্য তালিকা সেটা আমাদের কাছে আছে। সেখানে আমরা বিভিন্ন উপজেলা পরিদর্শন করেছি, সুজানগর, সদর, বিভিন্ন কয়েকটি জায়গায় আমরা প্রতি জমিতে চাষাবাদের বিষয়গুলো পরিদর্শন করেছি। সেখানে আমরা দেখেছি যে তারা চাষাবাদ করে তারা সুন্দরভাবে শাক সবজি যেখানে যে ফসল হয় তারা সেখানে চাষাবাদ করেছে। বিশেষ করে আমাদের আশ্রয়নের সামনে যে জায়গাগুলো থাকে সেগুলোতেও থাকে, তারা সুন্দরভাবে যারা আশ্রয়নের উপকারভোগী তারা সুন্দরভাবে সেখানে চাষাবাদ করে বিভিন্ন শাক সবজি ফলমূল চাষাবাদ করেছে। তা আমি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা এটা আমরা
বাস্তবায়ন করতে পারছি এবং আরও কিছু কার্যক্রম আমাদের চলমান রয়েছে। এখানে পুষ্টি বাগান করে নিজেরা অপুষ্টির হাত থেকে রেহাই পেতে পারেন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নিজ নিজ আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করবেন, সেটাই প্রত্যাশা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আষাঢ় মাসের কৃষি। আষাঢ় মানে নববর্ষার শীতল স্পর্শে ধরণীকে শান্ত ও শুদ্ধ করতে বর্ষা ঋতুর আগমন। খাল, বিল, নদী, নালা, পুকুর, ডোবা ভরে ওঠে নতুন পানির জোয়ারে। গাছপালা ধুয়ে মুছে সবুজ প্রকৃতি মন ভালো করে দেয় প্রতিটি বাঙালির। সাথে আমাদের কৃষিকাজে নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা। প্রিয় কৃষিজীবী ভাই বোন, আসুন আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই আষাঢ় মাসে কৃষির করণীয় আবশ্যকীয় কাজগুলো। পাট গাছের বয়স 4 মাস হলে ক্ষেতের পাট গাছ কেটে নিতে হবে। পাট গাছ কাটার পর চিকন ও মোটা পাট গাছ আলাদা করে আঁটি বেঁধে 2-3 দিন দাঁড় করিয়ে রাখতে হবে। পাতা ঝরে গেলে 3 থেকে 4 দিন পাট গাছগুলোর গোড়া 1 ফুট পানিতে ডুবিয়ে রাখার পর পরিষ্কার পানিতে জাগ দিতে হবে। পাট পচে গেলে পানিতে আঁটি ভাসিয়ে আঁশ ছড়ানোর ব্যবস্থা নিতে হবে। এতে পাটের আঁশের গুণাগুণ ভালো থাকবে। ছাড়ানো আঁশ পরিষ্কার পানিতে ধুয়ে বাঁশের আড়ে শুকাতে হবে। যেসব জায়গায় জাগ দেওয়ার পানির অভাব, সেখানে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে পারেন। এতে আঁশের মান ভালো হয় এবং পচন সময় কমে যায়। পাটের বীজ উৎপাদনের জন্য 100 দিন বয়সের পাট গাছের 1 থেকে 1.5 ফুট ডগা কেটে নিয়ে 2টি গিট সহ 3 থেকে 4 টুকরা করে ভেজা জমিতে দক্ষিণমুখী কাত করে রোপণ করতে হবে। রোপণ করার টুকরোগুলো থেকে ডালপালা বের হয়ে নতুন চারা হবে। পরবর্তীতে এসব চারায় প্রচুর ফল ধরবে এবং তা থেকে বীজ পাওয়া যাবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন